আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ 8 ফেব্রুয়ারি 2025 আপনাদের সঙ্গে আসছি আমার ভিডিও চ্যানেলে এশিয়া অ্যাগ্রো বাংলাদেশ। এটা আমার ভিডিও চ্যানেল। তো দেখেন বন্ধুরা, আমি গবেষণাধর্মী কিছু কাজ করি আমার সার্ভিস লাইফের পাশাপাশি। আমি এই কাজটা দেশের জন্যই করি, কারণ নার্সারিম্যানরা কখনোই বলবে না তারা ব্যবসা করার জন্য অনেক কিছু গোপন করে, যা আমি করি না। আমি যে তথ্যগুলো পাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। যদি আপনাদের আমার চ্যানেলটা ভালো লাগে, তাহলে আমার উপস্থাপনাগুলো যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন ভিউয়ার্স, আমি ছোট্ট এই ইয়াতে একটা ওরিয়েন্টাম রুটে এই ডালটা গ্রাফটিং করেছিলাম। ডালটা এখনও খুলি নাই। এই ডালটা গ্রাফটিং যে করেছিলাম, এটা ছিল ওভাল কালাব্রিজ এই জাতটা। যখন এটা থেকে আমি খুলে নিই, তখনই দেখি এই গুটিটা চলে আসছে। এটা একটা গুটি, এটা চলে আসছে। এটা সুন্দর হয়েছে আর কি। মোটামুটি ভালো একটা হয়েছে। শুধু এটাই না, ওভাল কালাব্রিজ জাতটা যে একটা ভালো জাত, এবং ওরিয়েন্টাম রুটটায় এটা যে আপনার কমফোর্টেবল, এটাই প্রকাশ পায়। দেখেন এখানে আরেকটা আছে, এটাতেও ওভাল কালাব্রিজ। দর্শকবৃন্দ, এই দেখেন ওভালের এটাতে আরেকটা আছে, একবারে নতুন পাতা চকচক করতেছে। এইটাতে দেখেন এইখান থেকে পাতার জন্য দেখা যাচ্ছে না, এখান থেকে গ্রাফটিংটা করা। মূলত আমি দুটো পাতাই সরাই দিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। এই যে এখান থেকে করা। পলিথিনটা ভালো মতো খোলা হয়নি, রেখে দিয়েছি আরও ভালো মতো জোড়া লাগুক। এখানে প্রথমটা আছে দুটো ডাল। দুটো ডালের প্রথমটা আছে আপনার ওভাল কালাব্রিজ। এটাতে ফুল চলে আসছে, আমি আপনাদের দেখাই। দেখেন ফুল চলে আসছে, কোনো পাতা নাই, কিন্তু ফুলটা আসছে। ফুলটা মোটামুটি বড় হয়েছে, আর কয়েক দিনের মধ্যেই এটা ফুটে যাবে। এইখানে যে ডালটা দেখতে পাচ্ছেন, এটা হলো চায়না কমলা। চায়না কমলাতে সাধারণত বীজ থাকে, বাংলাদেশে যেটা এসেছে, আবার বীজবিহীনও আছে। এই চায়না কমলায় আমি যে গ্রাফটিংটা করে দিয়েছিলাম, এটাতেও সাকসেসফুল হয়েছে। একবারে মরা রুটটা নিয়েছিলাম, এই রুটটা যে সাকসেস হয়েছে সেটারই নিদর্শন। এটা পাতা ছেড়েছে। আসলে রুট যদি আপনার ভালো হয়, জাত যদি ভালো হয়, তখন আপনার এটাতে বেশ ভালো কিছু আশা করা যায়। আমি দেখতে চাচ্ছি আসলে এই জাতগুলাতে সিডটা কেমন হয়। ওভাল কালাব্রিজে মূলত সিডলেস বলে আমি জানি, এখনও খাওয়ার সৌভাগ্য হয় নাই। তবে আমার 2 বার ফলন আসছে ওভাল কালাব্রিজে, এবং কয়েকটা রুটে রয়েছে। যেমন ফ্লাইং ড্রাগন রুটে আমার ওভাল কালাব্রিজটা আছে। আমি যদি আপনাদের সাথে একটু শেয়ার করি, তাহলে আপনারা দেখতে পারবেন যে ওভাল কালাব্রিজটা আসলে কেমন একটা জাত। এটা আমার কাছে সবচেয়ে পছন্দনীয় একটা জাত। এইখানে দেখেন ভিউয়ার্স, এই যে পাতার ফাঁকে ফাঁকে এই যে অসংখ্য আর কি ফুল চলে আসছে এটার পাতার ফাঁকে ফাঁকে। শুধু একটা না, গাছটার হেলথ কনস্ট্রাকশন খুবই খারাপ, তারপরেও এটা ফাঁকে ফাঁকে চলে আসছে। কীভাবে চলে আসছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটাতে একটা বিশাল ফল ধরে রয়েছে, গাছ ভারে নুয়ে পড়েছে, বিশাল বড় একটা। কম করে হলেও 400 গ্রাম কাছাকাছি হবে এই মানে এটাতে একেবারে নুয়ে পড়তেছে, মাটির সাথে লেগে যাচ্ছে এই ফলটা। যা হোক, আরেকটা আছে ওভাল কালাব্রিজের কালেকশন।
এটাও আপনার ড্রামে। গাছটা বেশি মোটা না, দেখেন খুব একটা বেশি মোটা না। এটা ওভাল কালাব্রিজ, যে ওভাল কালাব্রিজ যে বলেছিলাম, কালাব্রিজ। তো এটা দেখেন কি অবস্থা। প্রতিটা নতুন যে ডাল বাড়াচ্ছে, নতুন ডালেই আপনার চলে আসতেছে এটার ফুল। শুধু এইখানেই না, এই যে ভিতরে দেখেন ফুল ফুটতেছে, ফুল ফুটতেছে। এইখানে দেখেন ফুল ফুটতেছে, এইখানে দেখেন নতুন কুড়ি আসতেছে, নতুন কুড়ি আসতেছে। আবার শিলে যে গত ইয়াতে যে শিল পড়ছিল, এখানে ফলও আছে। এই দেখেন এক সাইডে ফল আছে, শুধু একটা না, 3টা ফল আছে। আবার এদিকে গুটি বাঁধতেছে, এদিকে ফুল আবার নতুন করে আসতেছে। দেখেন মঞ্জুরিগুলো দেখলে বুঝতে পারবেন যে আসলে মূলত এটা কেমন একটা জাত। এইগুলো আসলে কালচার না করলে বোঝা মুশকিল জাতগুলো কেমন। আর পরিচিত করার জন্য বর্ণনা করতে হবে, যে প্রতি সময়ে এটার ভিডিওটা দিতে হবে, তাহলে মানুষ বুঝতে পারবে যে আসলে এটা জাতটা কেমন। তো ধন্যবাদ ভিউয়ার্স সাথে থাকার জন্য। তো ওভাল কালাব্রিজ আপনাদের দেখালাম, এটা ফ্লাইং ড্রাগন রুটে এটা আছে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।